মানুষ সব সময় ডেকে লিয়ে আসে, বাড়িওয়ালা কাজ করে লে, কাজ করে লিতে লিতে ওই টাকা আবার হারে বাড়িওয়ালা ইটে ওটে কাজ করে গরিব মানুষ চলে যায়, ওই টাকা আমি লিয়ে যাই। যখনই লিবার আসি সগনই হতে ওই চ্যাংড়া আসা যাওয়ার বাড়ি থেকে টাকা পয়সা লিয়ে কাজের কারণে যখন আসি সগনই ওই হাঁকে একটা প্রস্তাব দেয়। ওই প্রস্তাবে তুমি হয়তো আমার ছেলে চাষি বলে ডাকে, তাহলে তার সাথে কী হালে সম্পর্ক হয়, প্রেম হয়। যখন জব দিয়েছি সগনই বলছে তোমাকে এটা করাই লাগবে, তো আমি পারবো না বলে আর বাড়ি থেকে চলে গেছি। যাবার আর মায়ের সাথে ভালো খাতির সোনার মা যখন আইলো মায়ের আমি বুনু যে এই ঘটনা এইভাবে কথা তোমার বেটা বলেছে এত বড় কথা, তখন মায়ে বেটাকে বলিছে। ও মায়ের মানে মায়ের বেটা সেই দ্বন্দ্ব ফাসাদ হয়েছে। দ্বন্দ্ব ফাসাদ হওয়ার পরে তখন আমাকে যা বলছে এই কথা তোমাকে বলছি তাই আবার যা বুলে দেওয়া লাগে, তোমাকে আমি নাই ভালোবাসারই একটা প্রস্তাব দিছি, তা আমি তো মানে নিব না। আমার মানে ছেলে মেয়ে সবাই হয়েছে, খালি মেয়ে বিয়ে দিস না ছেলেকে বিয়ে দিস না তাই। তারপরে যখন এইভাবে আসা যাওয়া করতে করতে তখন একদিন আবার ওর মায়ের হাতে খবর দিছে, মানে আমার নম্বর লিছে যে নম্বরটা লিজের মায়ের হাতে, যে মাও কেমন কী বলিছে, মাও চলে গেছে আমার বাসাত, যে বলছে এই নম্বরটা হইতে দিয়ে ওর সাথে কিছু করবো না খালি কথা বলবো। তখন মোবাইল করে তখন আমি বলছি তোমার সাথে আমার কোনো কথা নাই, কোনো কথা নাই। তোর একই কথা যে না তোমাকে কথা বলতেই হবে, তো কিসের জন্য তোমার সাথে কথা বলবো, সম্পর্ক গড়া মতো একটা, সে কিসের জন্যে। আর একই কথা যে তোমাকে আমাকে ভালো লেগেছে, তোমাকে আমি ভালোবাসবো, এই হলো কথা। তার থামো তারপরে 3 বছর এইভাবে যখন হলো, একদিন তখন হঠাৎ করে যখন ওর বাসাতে এসে আমার বাড়িওয়ালা টাকালি বেড়ালছি এই জায়গাতে দাঁড়ায় আছি, এই জায়গাতে দাঁড়ায় থেকে এর ভিতর উই হতে এই জায়গাতে আলছি, তখন উই আমার এই জায়গা থেকে ডানা ধরে টেনালে ওই ওর পাশে ঘর আছে, পাশে ঘর জীবনের প্রথমে ওই জায়গাতে আমার নষ্ট করে জীবনের প্রথমে। তারপর ওর সাথে যখন শারীরিক সম্পর্ক হয়ে গেছে ওই দিনে, তারপর এই জায়গায় কোনো এলা চালাতে এই জায়গাতে আমি কিছু করে পারিনি। ওর ভাবি চিন্তায় গভীর চিন্তা ভাবি এবার থাকি কী করবো, এইভাবে এত বড় কাম এটা চিন্তা লাগা হয়, সালপালা চার আছে। তারপরে উই আমার বাসাত যায় এখন যাই একই কথা যে তুমি আমাকে ভালোবাসা লাগবে, কথা বলা লাগবে। তো আমি বলছি যে না, এখন তোমার বয়স সাথে ছোটো বয়স অল্প বয়স হিসাবে তুমি এখন তোমার লাইফ আমি নষ্ট করবো না, আমার তো সংসার আছে আমি নষ্ট করে পারবো না, ছেলে মেয়ে আছে। আর একই কথা যে না, ওই ছেলে মেয়ের সাথে সাথে আমি তোকে এভাবে ভালোবাসবো, আমি কিসের সত্ত্বে তুই ভালোবাসবো, কিসের সত্ত্বে। আর একই কথা যে না, তুই যে ভালো যদি না বাসিস তাহলে তাহলে এই যে বিষ লিয়া যায় ট্যাঁর করে বিষ লিয়া যায় এরকম পাইপ, মানে ওর ভিতর গ্যাস থাকে, ওই গ্যাসের ইয়ে লিয়া যায় বলছে, তাহলে আমার মুখে তুই খাওয়া আছে, তুই যদি নাই আগে তাহলে খাওয়া আছে। আমি আর ওই জায়গা খাওয়াবার পারিনি বিষ, কিন্তু খাওয়া পারিনি না পারে। ওই সেই দিনও ওই ঘরতে অবস্থা কেউ নাই, বাসাত একাই থাকি। শালির সম্পর্কে ওই দিনে করে ওকে আমি দিয়ে পাঠাছি, করলো চলে আসলো। এরকম হতে হতে তো 3 বছর ওই 2 দিন করে আমি বাদ দিয়ে দিছি, তোর সাথে সম্পর্ক করা যাবে না, আমার সংসার আছে, স্বামী আছে, আর গেলে করে পারবো না বলে ঝাড়া জব দিছে। আর একই কথা যে না, কারণ বারবার যেবার যাবে সেতবার ওই বিষ লিয়া যায়, যতবার যাবে সেতবার বিষ লিয়া যায়। এই বিষের ওহলা যখন দিল তখন আমি একটা প্রশ্ন করনু যে তুমি তো আমাকে এভাবে ভালোবাসছেন, কিসের সত্য, কিসের জন্য তুমি এরকম করবেন, আর সম্পর্কে তোমার কে হতে মান সম্মান তো আছে, সব বলেছি। তারপর আর একই কথা যে না ভালো লেগেছে তোকে আমি একদিন বিয়া করবো। বিয়ার প্রস্তাব দিলে তখন আমি বললাম যে বিশ্বাস করি না, এটা কোনো বিশ্বাস নয়। তো বলছি কী করলে বিশ্বাস হবে, তখন বললে তো ওই তখন প্রশ্ন করলো যে কী এমন করার লাগবে। আমি বলছি তুমি ভাইবা দাও কী এমন করার লাগবে, হ্যাঁ তো জীবন তো তুমি তো 2 দিন এরকম করলেন, আর কতদিন এই ভেবেছিল, আমার সম্ভব নয়। বারবার পিছিয়ে গেছি, কথা শোনেনি। তারপরে লাস্টে যায় ওই বললে যে আমি কোরআন শরীফ সে কসম খামো তোকে আমি বিয়া করবো। তখন আমি তাহলে অজু করে আসা আমি কোরআন শরীফ সুইছে শুয়ে আমাকে কথা দিছে যে আমি কিছুদিন আমাকে সময় দিলে আমি চাকরির জন্য না দৌড়ে ঝাঁপাই ভাই করবো করে এই কোরআন শরীফ শপথ খেলে। আর আমাকে কোনো ছেলের সাথে কথা বলবার দিবে না, কোনো কারোর সাথে কারো বাইর যাবার দিবে না, মানে ঘরের বউ যেভাবে থয় সে লাগান করে আমি হাঁক বাধ্য করে থয়। স্বামীর কাছে সুদ পেট দিবে না, স্বামীর কাছে উঠ পেট দিবে না, এরকম সেলান মানে সবার সেরকম করে। তাহলে আমি এতগুলো তো মানা পাবো না, একজনের সংসার থেকে এতগুলো কি কথা কি মানা যায়, উনি তো হারাম স্বামী লয় মানবো। তারপরে যখন এইভাবে যখন দিন চলতে যখন 2 বছর 1 বছর এইভাবেই চলে গেল, ওই যতবার যাবে সেতবার বিষ লিয়া যাবে, হানহুটাত যাবে, 2 আর খুলবে, ঘর ঢুকবে, মানে বাসায় কেউ থাকে না, জোর পব্য করে বেশি শারীরিক সম্পর্ক আমার হয়েছে, বেশি জোর করে। তারপর এরকম হতে হতে ওর সাথে আমার সম্পর্ক জড়ায় যায়, ওই আমার পিছনে ঘুরে 3 বছর। আর এইভাবে সম্পর্ক আর শারীরিক সম্পর্ক আমার 8 বছর থেকে এই সম্পর্কটা চলে। শুধু বিয়ে করার জন্যে, বিয়ের একটা উপলক্ষ দেওয়ার জন্যে, চাকরি পেলে তো বিয়ে করবো। ওই কোরআন শরীফ সে যখন ওই আল্লাহর ক্রিয়া খায়া যখন কসম করে তখন আর একটা মনের ভিতরে একটা বিশ্বাস সরলতার সুযোগ পাইছে, এই বিশ্বাসের উপর আমি পড়ে আসি।
হতে হতে এখন 8 বছর হয়ে গেছে। 8 বছরে হওয়ার পর এইভাবে চলে মানে দ্বন্দ্ব ফাসাদ আমার কাছে হয়। তারপরে নানা রকম কথা বলি, ওর সাথে আমার ঝগড়া হয়, মেলা অবাইদে হয়। তারপরে যখন নম্বর ব্যাকলিস্টে থই, তখন ওর মায়ের কাছে এসে বলে, ওর মাও আমার বাড়িতে যায়, যে বলে যে বা ভালো শোনা ভালো, হাত ধরি পাও ধরি, আমার হাত এবার জোর করে ধরে ওর মায়ে, ধরে বলে যে তুই ব্যাকলিস্ট খুলে দে, দিয়ে তোর আমার বেড়ার সাথে যা সম্পর্কে সেরে থো, এরকম করিস না, তুই যা যা চাবে তাই তাই দিবে। তারপরেও ওর মায় তখন ভেবেছে না কি এমন আমাকে দিবে, গরিব মানুষ আমরা কি এমন দিবে, লাস্টে যে তুই কি লিবু। তারপরে ওর মায়ের সোনার উলি, তারপরে কানের জিনিস আমাকে 2 মাসের তেলিয়ে যা আমাকে দিছে। এখন 8 বছর সম্পর্ক, কিন্তু শারীরিক সম্পর্ক 8 বছর থেকে হইতে, যখন হয়তো বাইরে যায় আসে তাই করে, যা বলে তাই আমাকে শোনালে, না হলে আমার বাড়ি ভাত চাউল করবে, নাহলে বিষ লিয়ে যায় আমাকে খাওয়াবে, উও খাবে। কিন্তু আমি বলি আমার স্বামী সন্তান সবাই আছে, কিন্তু আমি তো খাবো না, আর তোর কেউ নাই তুই খা, আমার প্রশ্ন তুই খা, মানে যাইরা বলে বলিস তুই খারে যাইরে, আমি খামো কেন। এইভাবে যখন হয় না বিষারি, মানে ওই না হলে 50, এই 8 বছরের ভিতরে 50 বার আমি বিষারি। এখনও আমার বাসার যা দেখো এত বড় যে গ্যাসের পাইপ, ওই পাইপ এখনও আমার বাসাতে আছে, এখনও ওই বিষ লিয়ে আজকেও গেছে না। কি বলছে ওটার থেকে ফোন দিছে, 2 বার 3 বার ধরিয়েছি, ধরে আমি যাইরা এসে মেলা করে গেলেছি, তারপরে মেলা করে গেলেছি, গেলানোর পরে থেয়ে দিছি, তোর মনে তুই থাক, আমার মনে আমাকে থাকবে, আর এই সম্পর্কে আর জড়াবো না, তুই সব মিথ্যা মিথ্যা কথা বলিস আর পারসি না। এগুলো করার জন্য আজকে ওই বাসা তালছে, আর ভিতরে কালকে থেকে আমার কথা হয়নি, সকালে হয়েছে, রাতে ফোন দিছে, স্বামী আছে লক করে থিছি। তারপরে সকালবেলা ফোন দিয়ে 2 বার 3 বার কল দিছে, ধরে খালি বলছে যারা তুল্লা খান, যারা আমার প্রয়োজন নাই, তুই আমার জীবনটা তুই ধ্বংস করলু, এই বলে অফ করে থুইছি। ওই বেলা 8:30টার দিকে বাইক চলেছে, বাইতে এসে মা পুষিছে, মা মানে প্যান্ট খুলিছে, প্যান্ট খোলার সাথে সাথে মা কইছে, মা এই বলছে কুটে যাতো, তো নাজর কাছে, আমার নাম নাজমা, বলছে নাজর কাছে যাচ্ছি, এই বলিছে। এদিকে আমি জানি না যে বাইক পুষা গেছে, আমার কথা হয়নি, সকালবেলার সাথে গেলা হয়েছে। এর ভিতর যায় ওই যে আমার দরজা লাগা দিয়ে পানি তুলে আমি গোসল করেছি, এই গোসল করতেই ওই যায় ওই সিটকির ভিতরে 2 লোক, হয়তো বাইক গেলে বুঝা পারলেনি, ওই সিটকি এই লোকটা খুলতে বেড়ার বউ আছে, আচ্ছা সওয়াল আছে কোলো, তো ওই সওয়ালে দৌড়া দরজা তালছে, যে কিসের জন্য তুমি দরজা খুঁজেছেন, তুমি হেঁটো, তুমি কিসের জন্য দরজা খুলেছে নেবে দূর করে। তখন বলছে তোমার শাশুড় কো, তো বলেছে গোসল করছে, তুমি সরে যাও থেকে, বারান হেঁটেন বারান, এভাবে যখন বেটার বয়ে যখন বলেছে, সঙ্গে সঙ্গে ওই না আসে আমার, মানে গোসল করা হয়ে গেছে, খালি আমার গাঁত একটা পরনের জিনিস আসলো, সকলই ওই জায়গা তুমি যা আইটা ধরে ওটি হেঁচতে নেচতে করে এই জায়গাতে একটা কামড় মারিছে, এটা নিয়ে একটা কামড় মারিছে, পিছনে একটা ঘুষি মারিছে, তুই কাল থেকে ফোন তুই ধরলু না কেন, তুই হাঁক মারা ফেলবো, এসে তুই ভালোবাসি, তুই কাকো হবার দিব না, মানে বিভিন্ন রকম করেছে। যেখানে করার পর যখন ওই সিস্টেমে হামাক আর কি উলঙ্গ করছে ওই জায়গাতেই, করোনা আছে উলঙ্গ করে, তখন আমি এই জিনিসটা টানা তুলেছি, সঙ্গে সঙ্গে বুকের কাপড় দিয়ে আমি 1 লাফ দিয়ে ঘরত গেছি। বেটার বউ ওই জায়গায় লজ্জায় দেখে পায়, লজ্জায় ওই ধারত কাপটি মারা যায়, ওই আছে বাচ্চা লিয়ে যায়। আজকেই থামো, আজকেরই ঘটনা এটা। তারপরে ঘরত গেছি, সকালে ওটি জোর করে আমাকে আর পড়ানোর কোনো যেদিন পড়াবার দেয়নি, সব ওটি এক করে 2 বার হয়েছে। তুমি প্র্যাকটিক্যাল প্রমাণ জানলে আমি প্রমাণ দিতে, আমি এখন ওই অবস্থায় আছি, ওইভাবে আছি, 2 বারই ধর্ষণ করেছে আজকে। হ্যাঁ, আমার ঘরে এই জোর করে আমার বাড়িতে। তারপরে এর চাচার কাছে ফোন দিছে, তখন আমি বলেছি, যখন বেড়ার বইয়ের সাক্ষাতে তুই যখন ভয় করলু না, আমার ইজ্জত তেলে টানাটানি করলু, ইজ্জত তো আমার ভাত হবে না, তাহলে তুই আমাকে বিয়া কর, এই মতেই ঘরতেই কাজে লিয়ে এসে কালমা করে আমাকে তুই বিয়া করে লেবস, বাইর যাবো কি কুটে যাইলে যাবো, তোর সাথে আমাকে লিয়ে আসা। তখন আমি বলেছি যে না এখন লয়, আমি পরে করবো, আমাকে ঘর থেকে বের করে দাও, তাহলে তুমি কাজের বাইর চলো, তো না আমি এই মতলাই এখন। আর বউ আমি বলছি তুমি সিটকি লাগা দাও চলে যাও, আমার জীবন তো শেষ চলে গেছে, আর আমার স্বামীও ভাত দিবে না, আর ছেলেও তুলবে না। এগুলো যখন হলো ছগনি ওর মায়া ওর চাচা সুলোমান, এটাই সুলোমান হতে ফোন করেছে, সুলোমান ফোন করে ওর চাচা হতে লিজের আপন চাচা ফোন দিছে, দিয়ে আমাকে লেগে দিছে। তখন আমি বলেছি ভাই এই ঘটনা সগনি ফট করে আসে বলছে, বাবা তুমি হতে চলে আসো। এখন চাচ্ছি আমার স্বামী আমাকে তো মানে লিবে না, যে পরিস্থিতি হয়ে গেছে, এর বাসা তোর মায়ের সাথেই কিন্তু গেছে, ওর মায়ের সিট কি খুলে বেটা লিয়ে চলে এলছে, এসে বেটাকে এই দিয়ে বের করে দিছে, ওর সাথে আমার যে ছিঁড়া জামা এই পর্যন্ত ছিঁড়ে ফেলছে, ওর চাচার বাড়িতে আছে। তারপরে যখন ছিঁড়ে ফেলে দিছে, এখন বুঝতে পারছেন, এখন চাচ্ছি যে আমাকে বিয়া করার জন্য এলান করেছে, এখন আমাকে বিয়া করুক,
ওর সংসার করে আমি খামো 1 নম্বর কথা, আর যদি না খায় আমার স্বামী নেবেন আমার ইকুলুকুল দুকুল চলে যেতে, এখন আর বিষ খেয়ে মরা ছাড়া আর আমার উপায় নাই, এই পরিস্থিতি হয়ে গেছে আমার, বিষ ছাড়া আপনি বুদ্ধি নাই। এখান থেকে কোনো সমাধান না পেলে এখান থেকে বের হবেন না, না কি করবেন আসলে? এখান থেকে উই আমাকে লিজে বললো যে তুই আমার বাসাত যা, তুই আমার বাইর যা, তোকে যদি আমি না লি তারপরে তুই আমাকে বলিস তুই আমার বাসার ডাইরেক্ট যা। ডাইরেক্ট আমি হাত আর পাউলে দুরা কাপুরলে আমি খালি চলে আসছি। ই যায় ভরা হাতত বাড়ি দিছে, আর আমার সম্ভব না এই জায়গা আমার ভাত হবে না, আমার সুষ্ঠু বিচার আমাকে তোমরা করে দাও, ওর সাথে আমাকে বিয়ে পড়া দাও, এক কথা তোমার